থোড় ফেলে না দিয়ে যদি টেস্টি একটি রান্না করতে চান তাহলে আমার এই রেসিপি ফলো করুন। প্রথমে থোড় এইরকম ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। তারপর পরপর দুবার জল দিয়ে হাত দিয়ে চটকে কষ জলগুলো ফেলে ধুয়ে নিতে হবে। এরপর এই থোড়ের মধ্যে দিয়ে দিন লবণ এবং হলুদ দিয়ে আবারও ভালোভাবে চটকে মাখিয়ে নিন। টেস্টি থোড় রান্নার জন্য আরও কিছু মশলা নিয়ে নিতে হবে। টমেটো, আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কা, আর নিচ্ছি সর্ষে তেল। আর সবজির মধ্যে নিচ্ছি আলু এবং বেগুন, এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। তারপর নিয়ে নিচ্ছি হলুদের গুঁড়ো। গ্যাস অন করে কড়া বসিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি তেল। তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি ফোড়ন হিসাবে কাশ্মীরি লঙ্কা এবং গোটা জিরে। ফুটে উঠলে দিয়ে দিচ্ছি আলু, তার উপর দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ কুচোনো এবং দিয়ে দিচ্ছি আদা। তারপর ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিলাম কেটে রাখা বেগুন। বেগুন দিয়ে নাড়াচাড়া করে দিলাম। তারপর দিয়ে দিলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও নাড়াচাড়া করে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি ঝালের জন্য কাঁচা লঙ্কা এবং দিয়ে দিলাম টমেটো। টমেটো দেওয়ার পরে লবণ দিয়ে আবার ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। সবজি কষানো হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিন নুন হলুদ মাখিয়ে রাখা থোড়। থোড় দেওয়ার সময় থোড় থেকে হাত দিয়ে নেড়ে যতটা সম্ভব জল বের করে দিতে হবে। তারপর সমস্ত থোড় দিয়ে আবারও নাড়াচাড়া করে নিন। নাড়াচাড়া করে এবারে দিয়ে দিন প্রয়োজন মতো জল দিয়ে রান্না করে নিন 5 মিনিট। এই থোড়ের রান্নায় মিষ্টি খেতে চাইলে দিয়ে দিন হাফ চামচ চিনি দিয়ে আবারও নাড়াচাড়া করে দিন এবং দেখে নিন তরকারিতে লবণ ঠিকঠাক আছে কিনা। শেষে দিয়ে দিন হাফ চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিন। কমপ্লিটলি তৈরি হয়ে গেল থোড়ের এই দারুণ টেস্টি একটি রেসিপি। এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার এই ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না।